ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি মাছের মুড়ি ঘন্ট বানাবো। তো মুড়ি ঘন্ট কিন্তু মুড়ি দিয়েই বানানো যায়, আরও অনেক কিছু দিয়ে হয়, তো তোমরা বানাতে পারো। তার জন্য দেখতে পাচ্ছ গোটা একটা মাছ নিয়েছি, কিন্তু গোটা মাছ লাগবে না। আর নিয়েছি চাল, যেটা মেন পয়েন্ট। তো চালগুলোকে কিন্তু আমি একটু ভেজে নেব। তো চালগুলোকে তাড়াতাড়ি একটু ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভাজতে হবে। তারপরে মাছের মাথাটা একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপরে কি করব, কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে মাছের মাথাটাকে একটু ভালো করে ভাজতে হবে, যেন কাঁচা না থাকে। তো চলো এটাকে উল্টে দিই। এবার উল্টে দেওয়ার পরে ভালো, দেখো ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিলাম, তারপরে গোটা গরম মশলা, পেঁয়াজ, এগুলোকে দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তো পেঁয়াজটা কিন্তু আরেকটু ভাজা বাকি আছে, আরেকটু ভেজে নিই, তারপরে এর মধ্যে মশলা দেবো। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু আমি এর মধ্যে দেব মশলা, যেটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এটাকে তোমরা বাটা করেও দিতে পারো, মিক্সিং মেশিনে করেও দিতে পারো। এবার এটাকে দেওয়ার পরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি অবশ্যই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে বড় করেও কাটতে পারো, আমার অসুবিধা নেই। তো এটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপরে কি দেবো, এরপরে আমি একটু লবণ দেবো, যেটা খুব দরকারি জিনিস। তো লবণটা তোমরা তোমাদের হিসাব মতো দিয়ে দিও। এরপরে লবণ দেওয়ার পরে আর কি দেবো, হলুদ। তো হলুদও পরিমাণ মতো হলুদ দিও, 2 চামচ হলুদ, বেশি না। তো এরপরে কি দেবো, লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে, কেননা ঝাল বেশি হয়ে গেলে আমাকে কিছু বলতে পারবে না। তো তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দাও লঙ্কার গুঁড়ো, যে যত ঝাল খাও। চলো এটাকে ভালো করে একটু নাড়ি, মানে একটু কষাতে হবে। চলো দেখতে পাচ্ছ একটু কষানো হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম। এবার আমরা কী করবো, মাছের মাথাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার যার যত শক্তি আছে সেই শক্তি দিয়ে, মনে করো যার ওপরে তোমার রাগ বেশি সেইটাকে তুমি মারছো। তো এটাকে কিন্তু ভাঙতে হবে, নাও শক্তি দিয়ে ভাঙো। তো এটা প্রায় অর্ধেক ভাঙাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা পুরো ভেঙে দিয়েছি আমি আমার শক্তি দিয়ে। চলো এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। চলো ভালো করে কষাও, আর অল্প একটু সামান্য একটু জল দিও, কেননা বেশি শুকনো হয়ে গেলে এটা লেগে যেতে পারে। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবে। চলো এই তেলের পরিমাণটাও বেশি দিয়েছি, জলটাও দিয়েছি। এইবার কি করব, যে ভাজা চালটা ছিল সেটা এবার দিয়ে দেবো, আর এটা দিয়ে ভালো করে নাড়বো, আর অল্প একটু জল দেব। তারপরে বেশি না, 10 মিনিট একদম গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো, আর রেডি হয়ে গেল আজকে আমার মুড়ি ঘন্ট। তো তোমরা দেখো এটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট করে তোমরা সবাই জানিও।